স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক. অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 1টি, 2টি না 3টি? সঠিক উত্তর হবে 2টি, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। যদি গোটা পাতিলেবু বলতো তাহলে তার তল সংখ্যা কিন্তু 1টি হতো, যেহেতু এটা অর্ধেক বলেছে তাই সেটার তল সংখ্যা হচ্ছে 2টি। খ. 3 বছর 5 মাস 7 দিন সমান 1252, 1177 না 1237 দিন? তো দেখো, বছর মাস দিনকে তোমাদেরকে দিনে কনভার্ট করতে হবে। তো বছরকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে আমাদেরকে 365 দিয়ে গুণ করতে হবে। মাসকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে 30 দিয়ে গুণ করতে হবে। তো 3কে আমাদেরকে 365, 5কে 30 দিয়ে আর 7টা যোগ করতে হবে। তাই টোটালটা আমরা গুণ যোগ করে আমরা পাবো 1252, তাই সঠিক উত্তর হবে 1252। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। গ. দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 3, 2 না 1? সঠিক উত্তর হবে 2, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. আয়তঘনের বাহু সংখ্যা 4টি, 10টি না 12টি? সঠিক উত্তর হবে 4টি, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. একাদশ সংখ্যাটির রোমান হরফ কোনটি? ভি, আইভি না এক্সআই? সঠিক উত্তর হবে এক্সআই, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। চ. 7-এর 4 ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? দেখো, 7-এর 4 রয়েছে, 7টা হচ্ছে লব আর 4টা হচ্ছে হর। লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয়। সঠিক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক. দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা ড্যাশ? শূন্যস্থানে বসবে 1টি। খ. 0.001 কিলোমিটার = ড্যাশ সেন্টিমিটার? এখানে শূন্যস্থানে বসবে 100। গ. 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 9999999, অর্থাৎ 6টা 9। ঘ. 250 কিগ্রা 5 গ্রাম = ড্যাশ কিগ্রা? শূন্যস্থানে বসবে 250.005 কিগ্রা। ইঙ. সরল কোণের মান হলো ড্যাশ? শূন্যস্থানে বসবে 180 ডিগ্রি। চ. 0.01 এর সামান্য ভগ্নাংশের মান? শূন্যস্থানে বসবে 1/100। 3. সরল করো 70 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট 50 বিয়োগ প্রথম ব্র্যাকেট 25 × 3 প্রথম ব্র্যাকেট ক্লোজ ভাগ 15 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ 5 যোগ 40 ভাগ 8। দেখো, প্রশ্নের মান 2। তো আমরা এটা কীভাবে করব? প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট এবং সবশেষে ভাগ গুণ যোগ বিয়োগ। তো সমানের নিচে সমান চিহ্ন দাও। 70 আছে 70 লেখো, বিয়োগ আছে বিয়োগ। দ্বিতীয় ব্র্যাকেট 50 আছে 50, বিয়োগ আছে বিয়োগ। এবার প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে দেখো 25 × 3। 25কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 75 পাবো। 75 আছে 75 লিখবে। ভাগ আছে ভাগ, 5 আছে 5, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, আবার ভাগ 5 যোগ 40 ভাগ 8। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 70 আছে 70, বিয়োগ আছে বিয়োগ। দ্বিতীয় ব্র্যাকেট দেবে 50 আছে 50, বিয়োগ আছে বিয়োগ। এবার 75-এর সঙ্গে 5-এর ভাগ করতে হবে। 75কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 15, তাহলে 15 লিখবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভাগ 5 যোগ 40 ভাগ 8। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করবে। 70 আছে 70, বিয়োগ আছে বিয়োগ। এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আছে দেখো 50 বিয়োগ 15। 50 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে পাবো 35, তাহলে 35 লিখবে। তারপর রয়েছে দেখো ভাগ 5 যোগ 5। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। 70 আছে 70, বিয়োগ আছে বিয়োগ। এবার 35কে 5 দিয়ে ভাগ করবে। 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7, 7 লিখবে, যোগ আছে যোগ, 5 আছে 5। তার নিচে আবার সমান চিহ্ন। এবার প্রথমে যোগ করে নেবে, তারপরে বিয়োগ করবে। তো 70 যোগ 5 বিয়োগ 7 = 70 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 75, তারপরে বিয়োগ 7 আছে বিয়োগ 7,
এবার 75 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 68। তাহলে এক্ষেত্রে আমাদের সরল ফলটা বেরোলো 6×8 68। 4 নির্দেশ মতো উত্তর দাও। 3×5 = 15। ক 256 দিন সমান কত সপ্তাহ ও কত দিন? উত্তর, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 256কে তোমরা 7 দিয়ে ভাগ করবে। তো 256কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বেরোবে 36 আর ভাগশেষ বেরোবে 4। তাহলে উত্তরটা হচ্ছে 36 সপ্তাহ 4 দিন। খ 2 দিন 10 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট? উত্তর, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা এবং 1440 মিনিট, এটা একদিনেরই পরিমাণ। তাহলে তোমরা কি করবে, প্রথমে দিনটাকে মিনিটে কনভার্ট করবে, ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করবে। তো সমান নিজে সমান দেবে। 2কে তোমরা 1440 দিয়ে গুণ করবে, তাহলে এটা মিনিট হয়ে যাচ্ছে। আর 10কে তোমরা 24 দিয়ে গুণ করবে, আর 25টা তো মিনিটে আছে, তাহলে 25ই থাকবে। এবার 2কে যদি আমরা 1440 দিয়ে গুণ করি তাহলে পাবো 2880। তারপরে 10কে 24 দিয়ে গুণ করলে 240, আর 25 আছে 25। তার নিচে আবার সমান চিহ্ন দেবো। এবার 2880, 240 আর 25 যদি আমরা যোগ করি তাহলে পাবো 3145 মিনিট। সঠিক উত্তর হবে 3145 মিনিট। গ গুণফল নির্ণয় করো 0.25 গণিত 0.8। তো তোমাদেরকে দশমিকের একটা গুণ করতে দেওয়া হয়েছে। প্রথমে তোমরা নর্মালি গুণটা করবে, তারপরে দশমিকটা বসাবে। তো তোমরা প্রথমে লিখবে 0.25, তার নিচে লিখবে 0.8। তো গুণ করবে 8 × 5 = 40, 40 0, হাতে 4, 8 2 16, 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, আর 8 0 0। তোমরা একটা গুণ চিহ্ন দেবে। 0 × 5 = 0, 0 2 0, 0 0 0, দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 0 আছে 0, 0 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, আর 0 আর 0 যোগ করলে 0। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো, বা লাস্টে আমরা যেহেতু গুণ করলাম সেটা বেরোলো 0200। এবার দেখো, আমাদের প্রথম সংখ্যাটা ছিল দুটো ঘরের আগে দশমিক, তারপরে ছিল একটা ঘরের আগে দশমিক, টোটাল 3টে ঘরের আগে দশমিক। তাহলে এখানে যেহেতু আমাদের 4টে সংখ্যা বেরিয়েছে, তাই আমরা ডান দিক থেকে গুণে 1 2 3টে ঘরের আগে দশমিক দিয়ে দেবো। সঠিক উত্তর হচ্ছে 0.200। আর যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম হয় না, তাই লাস্টে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি, তাই সঠিক উত্তর হচ্ছে 0.2। ঘ যোগফল নির্ণয় করো 7.23 যোগ 70.203 যোগ 1.003 যোগ 10.212। অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ করতে হবে, এটা দশমিকের যোগ। দশমিকের যোগ করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যেখানে দশমিক থাকবে দশমিকের নিচে যেন দশমিক থাকে। তো তোমরা প্রথমে সাজিয়ে নেবে। দেখো আমি সাজিয়ে নিয়েছি 7.23, তার নিচে 70.203, তার নিচে 1.003, তার নিচে 10.212। এবার আমরা দাগ দেবো, যোগ চিহ্ন দেবো, যোগ করে নেব। আর যেই ঘরটা দেখো খালি রয়েছে সেই ঘরগুলোতে আমরা শূন্য দিতে পারি। তো আমরা ডান দিক থেকে যোগ করবো। দেখো ডান দিকে রয়েছে 0 3 3 2, তো এগুলোকে যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাবে। তারপরে রয়েছে দেখো 3 0 0 1, যোগ করলে কত হচ্ছে 4, তাহলে 4 বসাবে। তারপরে রয়েছে 2 2 0 2, যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 বসাবে। তারপরে দশমিক আছে, দশমিক দিয়ে দেবে। তারপরে দেখো 7 0 1 0, যোগ করলে কত হচ্ছে 8, 8 বসাবে। তারপর আবার দেখো 7 আর 1, যোগ করলে কত হচ্ছে 8, 8 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 88.648। ইঙ 3 বিয়োগ 1.1 সমান কত? অর্থাৎ 3 থেকে 1.1 বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা সমানের নিচে সমান চিহ্ন দেবো। 3 আছে 3, বিয়োগ আছে বিয়োগ। 1.1 রয়েছে মিশ্র ভগ্নাংশে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। সেজন্য আমরা নিচে দেখো হরের 7 আছে, 7 লিখবে, কোনাকুনি গুণ করে ওপরটার সাথে যোগ করবে। কোনাকুনি রয়েছে 1 আর 7, 1 আর 7 গুণ করলে কত হচ্ছে 1 7 7, আর ওপরে যেটা রয়েছে 1 সেটা যোগ করতে হবে। তো 7 আর 1 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8/7। তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে। এবার তোমরা একটা দাগ দেবে, নিচে 7 আছে, 7 লিখবে। এবার কোনাকুনি গুণ করবে। দেখো 7 আর 3 কোনাকুনি রয়েছে, 7 3 কত হচ্ছে 21, তাহলে 21 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 8 আছে 8। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, নিচে 7 আছে 7। এবার 21 থেকে 8 বাদ দিতে হবে। দেখো 21 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো 13। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো বিয়োগ ফলটা বেরোলো 13/7। এটাকে আমরা আরও ছোট করে নিতে পারি। 13কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1/6।
5 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5 × 3 = 15। ক 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে। একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? উত্তর, এটাকে তোমাদেরকে সলভ করতে হবে। প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বাঁ দিকের ওপরে লিখবে বইয়ের সংখ্যা ব্র্যাকেটে টি, ডান দিকের ওপরে লিখবে লোক সংখ্যা ব্র্যাকেটে জন। এবার তোমরা বইয়ের সংখ্যার নিচে লিখবে 150, লোক সংখ্যার নিচে লিখবে 8, আবার বইয়ের সংখ্যার নিচে লিখবে 225, লোক সংখ্যার নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন। নিচে লিখবে বইয়ের সংখ্যা বাড়লে লোক সংখ্যাও বাড়বে। তার নিচে লিখবে 150টি বই বাঁধাই করতে পারে 8 জন লোক। একটি বই বাঁধাই করতে পারে 8/150 জন লোক। তার নিচে লিখবে 225টি বই বাঁধাই করতে পারে 8/150 × 225। এবার কাটাকুটি করে নেবে, 25 দিয়ে কাটবে। দেখো 25 9 225, তাই 225টাকে কেটে 9 লিখবে। আর 25 6 150, 150টাকে কেটে 6 লিখবে। আবার 3 দিয়ে কাটবে, 3 3 9, 9টাকে কেটে 3 লিখবে। 3 2 6, 6টাকে কেটে 2 লিখবে। আবার 2 আর 8 কাটবে, 2 কততে 8, 2 4 8, তাহলে 2 কেটে দেবে, 8 কেটে দেবে, 4 লিখবে, ওপরে 4। তাহলে ওপরে পড়ে হলো 4 আর 3, 4 আর 3 কী করতে হবে? গুণ করতে হবে। 4 3 কত হচ্ছে? 12। তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরোচ্ছে 12। অতএব আমরা উত্তরটা লিখে নেব 225টি বই বাঁধাই করতে 12 জন লোক লাগবে। খ 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? উত্তর, এক্ষেত্রেও তোমরা প্রথমে লিখবে 75 টাকায় পেন পাওয়া যায় 3টি। তার নিচে লিখবে 1 টাকায় পেন পাওয়া যায় 3/75টি। তার নিচে লিখবে 375 টাকায় পেন পাওয়া যায় 3/75 গণিত 375টি। এবার তোমরা কাটাকুটি করে নেবে। 3-এর সঙ্গে 75-এ যদি আমরা কাটাকুটি করি, 3 25-এ 75, 3 কেটে দেবে, 75 কেটে দেবে, 75-এর নিচে 25 লিখবে। এবার 25-এর সাথে যদি আমরা 375-এ কাটাকুটি করি, 25 15-ই 375, 25 কেটে দেবে, 375 কেটে দেবে, 15 লিখবে। এক্ষেত্রে আমাদের দেখো উত্তরটা বেরোলো 1 10 5 15। অতএব আমরা উত্তরটা লিখে নেব 375 টাকায় 15টি পেন পাওয়া যাবে। গ বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়। 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তার নিচে লিখবে একদিনে তেল খরচ হয় 750 মিলিলিটার। তার নিচে লিখবে 7 দিনে তেল খরচ হয় 750 × 7। 750কে 7 দিয়ে গুণ করলে কত পাবো? 5250 মিলিলিটার। এবার 5250 মিলিলিটারকে আমরা যদি লিটার আর মিলিলিটারে কনভার্ট করি তাহলে পাবো 5 লিটার 250 মিলিলিটার। এবার আমরা কি করব? বিয়োগ করে নেব। নিচে লিখব 1 সপ্তাহ পর বাড়িতে তেল থাকবে 10 লিটার বিয়োগ 5 লিটার 250 মিলিলিটার। দেখো 10 লিটার থেকে যদি আমরা 5 লিটার 250 মিলিলিটার বিয়োগ করি তাহলে আমরা পাবো 4 লিটার 750 মিলিলিটার। এটাই হচ্ছে উত্তর। 6 বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। প্রশ্নের মান 3। উত্তর, যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য পৃথক বা আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের ছবি। তোমরা খুব সুন্দরভাবে খাতায় এটা অঙ্কন করবে। অবশ্যই খেয়াল রাখবে 3টে বাহুর দৈর্ঘ্য যেন পৃথক বা আলাদা হয়। 7 গোপালদের সোনারপুরে একটি জমি আছে। গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন। তাকে কত লম্বা বেড়া কিনতে হবে? প্রশ্নের মান 3। দেখো তোমাদের পাশে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটার কি করতে হবে? তোমাদেরকে পরিসীমা বের করতে হবে। তো ছবির পরিসীমা বের করার জন্য কি করতে হয়? যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করতে হয়। দেখো কী কী দেওয়া রয়েছে? 20 মিটার, 14 মিটার, 16 মিটার, 25 মিটার, 10 মিটার। এগুলোকে তোমরা যোগ করবে। তো নিচে লিখবে জমিটিকে বেড়া দিতে হবে 14 মিটার যোগ 16 মিটার যোগ 25 মিটার যোগ 10 মিটার যোগ 20 মিটার। এগুলোকে যদি আমরা যোগ করি, 14 আর 16 যোগ করলে হচ্ছে 30, 30 আর 25 যোগ করলে হচ্ছে 55, 55 আর 10 যোগ করলে হচ্ছে 65, 65 আর 20 যোগ করলে হচ্ছে 85। তাই উত্তর হচ্ছে 85 মিটার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।